Hello everyone, আসসালামু আলাইকুম সবাইকে and welcome back to my channel Recipe Book by Marwa. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল 10 মিনিট ডেজার্ট রেসিপি। তো চলুন কুকিং স্টার্ট করা যাক। তো ডেজার্টের শুরুতে আমি প্রথমে জেলি বানিয়ে নিব। আমি এখানে লেমন জেলি নিয়ে নিয়েছি। পুরোটা প্যাকেট আমি একটি বলের মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে এখন আমি গরম পানি আধা কাপ পরিমাণ অ্যাড করে দিচ্ছি। চিনি গলে আসার আগ পর্যন্ত মিক্স করে নিলাম। এখন আমি একটি সমান প্লেটে জেলিটাকে ঢেলে নিব। এই একই প্রসেসে আমি ম্যাঙ্গো জেলিও বানিয়ে নিব। তো প্রথমে আমি একটি ক্লিন বোল নিয়ে নিব। এর মধ্যে এখন আমি ম্যাঙ্গো জেলি পুরোটা প্যাকেট অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে আমি একই মাপের আধা কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম। আপনারা যে কোনো ফ্লেভার জেলিটিন এখানে ইউজ করতে পারেন। ভালোভাবে চিনি গলে আসার আগ পর্যন্ত মিক্স করে নিলাম। এখন আমি একটি প্লেটের মধ্যে ঢেলে দিব। এই পর্যায়ে দোনোটা জেলাটিন আমি ডিপ ফ্রিজে জমে আসার আগ পর্যন্ত ওয়েট করব। এখন আমি চলে যাব কাস্টার্ড বানানোর জন্য। তো প্রথমেই আমি 2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি অ্যাড করে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। ভালোভাবে মিক্স করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে এখন অ্যাড করে দিব 2 টেবিল চামচ চিনি। আপনারা স্বাদ মতো চিনি ব্যবহার করে নেবেন। ভালোভাবে মিক্স করে আমি চুলায় বসিয়ে দিলাম। কাস্টার্ডটা ঘন হয়ে আসার আগ পর্যন্ত আমি নেড়েচেড়ে রান্না করে নিব। দু এক মিনিট নেড়েচেড়ে রান্না করার পর দেখতেই পাচ্ছেন কাস্টার্ডটা একদম ভালোভাবে জমে গিয়েছে। এখন আমি চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব রুআফজা। আপনারা পছন্দ মতো অ্যাড করে নিতে পারেন, 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ। ভালোভাবে নেড়ে নিব। এই তো এইভাবেই তৈরি হয়ে গেল আমার সিম্পল কাস্টার্ড। এখন আমি ডেকোরেশন করে নিব। ডেকোরেশনের জন্য প্রথমেই আমি 2 কাপস নিয়ে নিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কেক দিয়ে দিলাম। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাস্টার্ড। আমি দোকানের কেক ব্যবহার করেছি এখানে। এর উপরে আমি আবারও কেক দিয়ে দিলাম। এর মধ্যে আমি ফ্রুট ককটেল ব্যবহার করছি ক্যানের। আপনারা যে কোনো ফ্রেশ ফ্রুটও ব্যবহার করতে পারেন। ফ্রুট দেওয়ার পরে আমি উপরে আরও একটু কেক অ্যাড করে দিলাম। এখন আমি এর মধ্যে রুআফজা অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা কেউ পছন্দ না করলে অ্যাড নাও করতে পারেন। এই পর্যায়ে আমার জেলাটিনগুলো শক্ত হয়ে জমে গিয়েছে। এখন আমি এগুলোকে শেপ করে কেটে নিচ্ছি। আমি উপরে জেলাটিনগুলো অ্যাড করে দিয়েছি। এই তো এরই সাথে তৈরি হয়ে গেল আমার খুবই সিম্পল 10 মিনিট ডেজার্ট। আশা করছি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে ফিডব্যাক অবশ্যই জানাবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।